আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা, আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আমি আজকে ইনশাল্লাহ আপনাদের মাঝে এসে গেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর, একটি প্লট সুইচ, সার্কিট ব্রেকার, যাই যাই বলেন এইচডিবি বক্স কানেকশনের জন্য। ওকে, তো এখানে কানেকশন করার জন্য আমাদের প্রথমে কিছু সামানের দরকার হবে। তো এই সামানগুলো যেমন একটা মিটার, অ্যাম্পিয়ার মিটার, একটা কাটিং ফ্লাস, একটা স্ক্রুড্রাইভার, দুইটা স্ক্রুড্রাইভার, একটা কাঠার, একটা টেস্টার, একটা কাটিং ফ্লাস, একটা ফ্লাস, আর এখানে আছে কেবল টাই। এটা হলো আপনার কস্টিভ, আর এটা হলো নুস প্লাস। ওকে, এই সামানগুলোর আপনার জরুরত হতে পারে। এইগুলো ছাড়া হয়তো অল্প কিছু কমে আপনি কাজ করতে পারবেন, কিন্তু এই সবগুলো হলে আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে। ওকে, দেখুন আসা যায় মূল কাজে। এখানে দেখতে পাচ্ছেন এটা হলো মূলত প্লট সুইচ। এখানে এটা হলো এবিবি কোম্পানির অনেক মোটামুটি একটু হাই রেঞ্জের ভিতর অনেক ভালো একটা সার্কিট, যা আমাদের বাংলাদেশে অটোমেটিকলি কীরকম পাওয়া যায় আমি ওটা সেও জানি না। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি সারিবদ্ধভাবে সাজাইছি। এটা হলো আপনার 25 এম্পিয়ারের, এটা ডাবল সার্কিট। এটা হলো সিঙ্গেল সার্কিট 10 এম্পিয়ার, এটা হলো 10 এম্পিয়ার, এটা হলো আপনার 16 এম্পিয়ার, এটা হলো 10 এম্পিয়ার, এটা হলো 25 এম্পিয়ার, আর এটা হলো 6 এম্পিয়ার। তো আমি বোল্ট অনুসারে আমি আমার সিস্টেমটা সাজাইছি। তো প্রথমেই যেটা দরকার আমাদের ম্যানুয়ালি, আমাদের দরকার হলো একটা নীল কালার তার, একটা ইয়েলো কালার তার, একটা রেড কালার তার। ওকে, তো এখানে এই তিনটা আমার মেইন লাইন। এখান থেকে আসছে নিউট্রালটা আমি ডাইরেক্টলি এখানে কমন করে দিছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ যত নিউট্রাল আছে, যত বোর্ডের যত নিউট্রাল আছে, সম্পূর্ণ নিউট্রাল আমি এখান থেকে যে দিক থেকে আসছে সকলগুলো আমি সুন্দর মতো এখানে ব্যান্ডিং করে দিছি। ওকে, তো বাকি আছে আপনাদের আর্থ। এটা হলো আর্থের লাইন, যত আর্থ আছে সকল কিছু আমি এখান থেকে গুচ্ছভাবে আমি এখানে ডালে দিছি। আর্থের এখানে জায়গা আছে মেন লাইন, এটা হলো আমার মেন আর্থ, আর এগুলো হলো সাপ্লাই। ওকে, আর এখানে আমার নিউট্রাল এটা হলো মেন, আর এগুলো সবগুলো হলো সাপ্লাই। ওকে, তো এখানে প্রথমত অনেকে বলবেন যে আমার এখানে কানেকশনটা প্যারালাল কানেকশন, যেটা এটা এরকম ইয়েলো রেড সবার সাথে একটু মিক্স কেন হয়েছে। আসলে আমাদের এই বিল্ডিংটায় প্রত্যেক রুমের জেনারেটর এবং আইপিএস যত কিছুই বলেন, এটা একটা ভিন্ন ক্যাটাগরিতে আমরা ওয়ারিং করছি। এ কারণে আমাদের অ্যাম্পিয়ার অনুযায়ী আমরা ওইভাবে বিভক্ত করলাম। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন, আর এটা হলো প্লট সুইচের আমার এই লাইনটা যেটা দেখতে পাচ্ছেন, এটা প্রথমত আমি এই সার্কিট ব্রেকারে লোড দিলাম। লোড দেওয়ার পরে এই সার্কিট থেকে বাইর হয়ে আমার সিধা চলে গেছিলো আমার কার্ডবোর্ডে। এটা হলো L1, এটা হলো L বা কোনো জায়গায় L1 লেখা থাকে, কোনো জায়গায় লোড লেখা থাকে, ওই জায়গাতে আমি কানেকশন দিলাম। পরে আবার প্লট সুইচের আপনার পিছে এখানে এই যে স্ক্রুটা দেখতে পাইতেছেন, এই স্ক্রুটা থেকে সিধা আরেকটা লাইন ডাইরেক্টলি আমার এই বোর্ডের আউটলাইনে চলে গেছে। ওকে, আউটবোর্ডে চলে গেছে। আর একটা নিউট্রাল আমি এখান থেকে নিলাম, এখান থেকে একটা নিউট্রাল নিয়ে ডাইরেক্টলি আমার বোর্ডে চলে গেছিলো। এখানে আমার বোর্ডে নিউট্রালটা আছে। তো এটার কাজ হলো, এটা হলো কাট সিস্টেম। এটা উঠালে আপনার কারেন্ট থাকবে না, এটা আবার রাখলে কারেন্ট থাকবে। ওকে, তো এখন এগুলো হলো আমার সম্পূর্ণ রুমের সার্কিট বলে এটা হলো আমার এসি। আমার এসি এখানে লাগানো আছে, এটা হলো মার্কাজি এসি। এটা হলো আমার এসির লাইন, এখান দিয়ে আমার মেন লাইন ঢুকছে। আর সম্পূর্ণ মেন লাইন আমি কমন এই জায়গা থেকে করছি। যেমন এই যত হলুদ লাইন আছে আপনাদের, সকল হলুদ লাইন এই তারটার সাথে কানেকশান। হলুদ লাইনগুলো এখান থেকে নিচে আসি এখানে ঢুকছে। ওকে, এখান দিয়ে ঢুকছে, সাপ্লাই হয়েছে। আর লাল কানেকশান যেটা, সেটা আমার লাইটের কানেকশান। আমার এই দুইটা লাইটের মেন লাইন। তো এই দুইটা লাইটের মেন লাইন আমার, এটা হলো বোর্ডের মেন লাইন, আর এটা হলো আমার সার্কিট ব্রেকারের মেন লাইন। তো এই লাইনটা ডাইরেক্টলি নিচে থেকে আসা আমার এখানে ঢুকছে। এটা আমি আইপিএস বা জেনারেটর যেটাই বলেন আমি ওটা হিসাবে ইউজ করব। এটা হলো আমার ওটার মেন লাইন। আর এই নীল কালারের যে তারটা দেখতেছেন, এটা ডাইরেক্টলি আমার উপরে গেছে, এখানে গিয়ে ইন হয়েছে, আর এখান দিয়ে আউট হয়েছে। এটা হলো আমার এসির সাপ্লাই লাইন, এটা হলো আমার এসির ইন লাইন।
আমার এখন সার্কিটটা অফ আছে, কারণ আমার এসিতে এখনও গ্যাস লাইন আমি দিই নাই। তো আর যত সবগুলো লাইন আছে সকল লাইন আপনার হলো আপনার ফিশ, আপনার 3 পিন সকেট বলেন 6 পিন সকেট বলেন, এদেশে 3 পিন সকেট 6 পিন সকেট যাই হয় সবাইকে আপনার কি জানি বলে, এটার আপনার ফিশ বলা হয়, সম্পূর্ণ ফিশের লাইন। এই দেখেন একটা ফিশের লাইন, এই একটা ফিশের লাইন, এই একটা ফিশের লাইন, আমার 3টা সার্কিট ডাইরেক্টলি ফিশের জন্য। আর এখানে প্রত্যেকটা বিল্ডিংয়ে হিটার গোসল করার জন্য হিটার, ফাঁকঘরের হিটার ইউজ করা হয়। তখন আমি এই ডাবল সার্কিটটা অটোমেটিক, এটাও আপনার আরসিবি এবিবি সার্কিট ব্রেকার, এখানে যত কিছু অটোমেটিকলি অফ হয়ে যাবে। এখানে ফিউজ লাইন আছে, ফিউজ লাইন অটোমেটিকলি যখনই শর্ট হবে, কোনো মানুষ দূরছে বা কোনোভাবে আর্থিং ফ্রেজ একসাথে হয়ে শর্ট হয়েছে, এখানে অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। এখন আমি এটা অন করি নাই, কারণ আমার হিটারে এখনও ফানির লাইন কানেকশন করা হয়নি। ওকে, তো এটা হলো আমার আউটপুট লাইন, এটা হলো আমার সাপ্লাই বা আউটপুট যাই বলেন। এটা হলো আমার 2টা হিটারের 2টা আউটপুট, একটা হলো নিউট্রাল, একটা হলো ফেজ, আর এটা হলো সাপ্লাই। এটা হলো ইন এখান থেকে নিউট্রাল, এখান থেকে আমি নিয়ে নিলাম, এখানে সকল নিউট্রালগুলো আছে। তো আমি এখান থেকে একটা নিউট্রাল নিয়ে নিলাম, আর ফলুদ যেটা, এটা যেভাবে কমন হয়ে আসছে আমি ওই কমন হিসাবে নিলাম। এর থেকে এই জাত আসছে, এই জাত থেকে এই জাত আসছে, এই জাত থেকে এই জাত গেছে, তারপর ডাইরেক্টলি নিচেতে আসে আমার এই জায়গায় ঢুকছে। এটা হলো আমার মেন লাইন, এটা আমার ডাইরেক্টলি ডিবি বক্স বর্ডার থেকে আসছে, আর এটা হলো সাপ্লাই লাইন। ওকে, ইনশাআল্লাহ আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তো এখন আমি দেখাবো কিভাবে এই কার্ডটা কাজ করে বা কি আসে বিষয়। এখন দেখতে পাচ্ছেন এই হলো আমার বোর্ড লাইন, এটা হলো 2 সুইচ দেওয়া আছে। তো এখানের ভিতরে আপনি দেখতে পাচ্ছেন এখানে কারেন্ট আছে, দেখেন বন্ধ হয় চালু হয়, বন্ধ হয় চালু। ওকে, তো এটার ভিতরে আমি এখন এই কার্ডটা উঠে দেখাবো যে কার্ডের কাজ কিভাবে হয়। এই আমি কার্ডটা উঠাইছি, এখনও কিন্তু লাইট জ্বলতেছে। পাক্কা 1 মিনিট পর আপনার পুরো বিজলিটা চলে যাবে। এটা টাইমার সেট করা আছে, এই বার্নারটার ভিতরে টাইমার সেট করা আছে। পাক্কা 1 মিনিট, কোনোটাতে 2 মিনিট, কোনোটাতে 3 মিনিটও থাকে, কিন্তু আমার এখানে 1 মিনিট। দেখছেন আমার এখানে প্লট সুইচ তো অফ হয়ে গেছে, আমার পুরো সব কিছু অফ। এই হলো আমার ডিবি বক্স, কিন্তু আমি দেখাইতে পারতেছি না এখন বর্তমানে আমার সাথে লাইট নেই। তো এখন আবার আমি ঢুকে দিছি, দেখেন পুরা আন্দার এই আমি ঢুকেছি, এখন চলছে। ওকে, তো এটা হলো কার্ড সিস্টেম। আর এখানে প্লট সুইচটা এখন অন আছে, সকলগুলো সুন্দর মতো কানেকশন করা হয়ে গেছে। ইনশাআল্লাহ যত অটোমেটিক কানেকশন আছে, ইনশাআল্লাহ আপনাদের সাড়া পেলে ইনশাআল্লাহ সামনে যত কাজ আছে আমি আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করবো। ইনশাআল্লাহ আপনারা সবাই আমার সাথে থাকবেন, আর ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন। ওকে, আসসালামু আলাইকুম।